সিরাজগঞ্জে যমুনা বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে হাটিকুমরুল ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল। এখানেই আগস্টের সবগুলো লেন খুলে দিতে কাজ চলছে দিনরাত। ইতোমধ্যেই কাজ শেষ হয়েছে ৫৮%। মজবুত কাঠামো আর দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর হাটিকুমরুল ইন্টারচেঞ্জ দেখে মনে হতেই পারে এটি বাংলাদেশের কোনো স্থাপনা নয়, কিন্তু এ ধারণা ভুল। নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০০১ সালে গঠিত সংক্ষেপে সাসেক নামে পরিচিত সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন ৭৪৩ কোটি টাকার এই প্রকল্পে সহযোগিতা করছে। অনেকগুলো সুবিধা সম্বলিত এই ইন্টারচেঞ্জটি হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ও শতভাগ দুর্ঘটনার ঝুঁকিমুক্ত সড়ক স্থাপনা। দেশে প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এ প্রকল্পে। থাকছে নিজস্ব সৌর বিদ্যুৎ ব্যবস্থাও। যাত্রী ও যানবাহন চালকদের জন্য থাকছে বিশ্রাম নেওয়ার সুযোগ সুবিধা। কয়েকটি রাস্তা খুলে দেয় এই প্রকল্পের আংশিক সুবিধা ইতিমধ্যে পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা। এখানে আগে যানজট লেগেই থাকতো, বিশেষ করে ঈদে দেখা গেছে ৫-৬ ঘন্টা জাম হয়েছে। আবার মুখোমুখি সংঘর্ষ ছিল খুব কমন। তো আমরা এমনভাবে ইন্টারচেঞ্জটি প্ল্যান করেছি যে যাতে এখানে আমাদের কোনো ইন্টারচেঞ্জে বা এই লোকেশনে কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে। তো এই ইন্টারচেঞ্জ নির্মিত হলে একেবারে জিরো দুর্ঘটনায় পরিণত হবে এবং এছাড়াও ট্রাফিক জ্যামও আর হবে না, এটা জিরো হবে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে একটা লেগ থেকে আরেকটা লেগে প্রায় ২ থেকে ৩ লেনের সড়ক স্থাপিত হচ্ছে। এছাড়াও চারদিকে আছে সার্ভিস লেন। এটার কারণে যেটা হচ্ছে এক লেগের গাড়ি আরেক লেগের গাড়ির সাথে কখনোই দেখা হচ্ছে না, ফলে এক পজিশন থেকে আরেক পজিশনে নির্বিঘ্নে চলে যেতে পারছে। ফলে আশা করা যাচ্ছে যে এই ইন্টারচেঞ্জটি হলে দুটি জিরো হবে, একটা হচ্ছে জিরো ট্রাফিক জ্যাম আর একটা হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট। এই প্রকল্পটি যাদের ক্ষতিগ্রস্ত করেছে এই ইন্টারচেঞ্জটির সুবিধায় তারাও খুশি, তবে অনেকেই চান ক্ষতির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আগে মনে করেন যে ৪ রোটের মানুষ এক জায়গায় আসিল, ব্যবসা আমার ভালো আসিল, কিন্তু এখন তো আর আমার কোনো ব্যবসা নেই। এখন সরকার যদি আমাদের ব্যবসা করার মতো একটা পরিস্থিতি করে দেয় তাহলে আমাদের রক্ষা। আমাদের বাড়ি এলাকা তো আগে যে জাম আসছিল, জাম টাম আসছিল আধা ঘন্টা ১ ঘন্টা পরে জাম থাকছিল। এখন তো রাস্তা করে সব ক্লিয়ার, রাস্তা করে হারা হলে সব রাস্তা করে জাম টাম কমে যাবে। এখন যেখানে দিনে গড়ে ১৮,০০০ যানবাহন চলাচল করে, কাজ শেষ হলে সেখানে আগামী ৪০ বছর পর্যন্ত দিনে চলতে পারবে গড়ে ৪০,০০০ যানবাহন। এই প্রকল্পকে কেন্দ্র করে যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাতে বিদ্যুতের জন্য সরকারের কোনো ব্যয় হবে না, বরং সোলার সিস্টেম আরও কমপক্ষে ৯ মেগাওয়াট বিদ্যুৎ দেবে জাতীয় গ্রিডে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।